এই তোমরা নাকি আমারে খুঁজতেছো? এত সহজে পেয়ে গেলে কি দাগি হয়? দাগ কাইটা রাখো ক্যালেন্ডারের পাতায়। দেখা হবে ঈদে। বিশ্বাস করেন ভাই, আচমকা এইভাবে আফরান নিশো এসে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দিবে ধারণার বাইরে ছিল। যাই হোক, দাগির শুটিং শুরু হয়ে গেছে গত মাস থেকেই। এই মাসে শেষ হওয়ার কথা ছিল এবং শুটিং সম্ভবত শেষ দাগির। হেলিকপ্টারে চড়ে ডিরেক্টর সঙ্গে প্রোডিউসার এবং নায়িকাকে সাথে নিয়ে কয়জন? ৩ আর ৩ ৬ জন নাকি ৭ জন? নিশো, রনি, শাকিল, শিহাব, সুনেরা, তমা ৬ জন। হেলিকপ্টার থেকে নেমে আসতেছে নিশো আর রনি, শাকিল। মানে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টে হেলিকপ্টারের ব্যবহার। প্রথমে তো আফরান নিশোর সঙ্গে যখন আসছে ঠিক আছে, এই পর্যন্ত হেলিকপ্টার থেকে আফরান নিশো নামছে, আফরান নিশো আসতেছে। ঠিক আছে, মনে হচ্ছিল যে একটা সিনেমার সিকোয়েন্স। কিন্তু যখন রেদওয়ান রনিরে দেখলাম প্রোডিউসার ডান পাশ থেকে বেরোয় আসলো, তখন ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, রেদওয়ান রনি বোধহয় এটাতে অভিনয় করছে। তারপরে যখন বাম পাশ থেকে শাহরিয়ার শাকিল বেরোয় আসলো, তখন আর মানতে পারছে না যে ২ প্রোডিউসারই অভিনয় করতেছে। এরপরে যখন শিহাব শাহিনরে দেখলাম, তমা মির্জারে দেখলাম, ওকে ফাইন। না, এটা আসলে শুধু অ্যানাউন্সমেন্টের জন্যই এই ভিডিওটা করা হইছে। কিন্তু একটা অ্যানাউন্সমেন্টের জন্যে এরকম একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে, বিজিএম দিয়ে, হেলিকপ্টার দিয়ে অ্যারেঞ্জ করে এরকম যে একটা ভিডিও তৈরি করবে, এরকম যে একটা ফিকশন তৈরি করবে, এইটা ভাবনার বাইরে ছিল, কল্পনার বাইরে ছিল। এবং সেই কল্পনার বাইরেরই একটা ধামাকা তারা দিয়ে বসছে। অনেকেই বলছিল যে আফরান নিশো কই? আফরান নিশো নাই। এতদিন যদি মার্কেটে না থাকে সে হারায় যাবে। খুঁজতেছে আফরান নিশোকে। এবং সকল প্রশ্নের উত্তর যেন এই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এর ১ম এই আফরান নিশো দিয়ে দিল। এবং আফরান নিশোর যারা ভক্ত আছে তারা যে যার পর নাই খুশি হবে এই অ্যানাউন্সমেন্ট দেখে। এবং ঈদে শাকিব খানের সঙ্গে আফরান নিশোর সেই যে পুরনো দ্বৈরথ, সেই যে আবার শুরু হয়ে গেল। এখন শাকিব খানের ভক্তরা এবং আফরান নিশোর ভক্তরা শুরু করবে যে আচ্ছা ঠিক আছে, শাকিব খানের তাণ্ডব কিভাবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা দেয়। আফরান নিশোর অ্যানাউন্সমেন্ট, দাগির অ্যানাউন্সমেন্টটা এরকম একটা ধামাকা অ্যানাউন্সমেন্ট হইছে। এখন নিশ্চয়ই শাকিব খানের তাণ্ডবের একটা অ্যানাউন্সমেন্টের আলাদা প্রিপারেশন করবে রায়হান রাফি। এখন দেখা যাচ্ছে যে তাণ্ডবও কিন্তু সেই রায়হান রাফির এমন এক জায়গা থেকে এসছে, এমন একটা হাউস থেকে এসছে শুটিংটা। তাণ্ডবের শুটিংটা আসবে। প্রযোজনা প্রতিষ্ঠানটা হবে সেটা হচ্ছে সেই শাহরিয়ার শাকিলি, সেই এসবিএফই। এখন একই প্রযোজনা প্রতিষ্ঠানের হাউস থেকে ২ নায়কের সিনেমা আসতেছে। ব্যাপারটা কিরকম? ব্যাপারটা যেরকমই হোক, দর্শকরা কিন্তু ডিভাইডেড আছে অলরেডি। প্রযোজনা প্রতিষ্ঠান এক হইলেও দর্শক কিন্তু আলাদা, আলাদা অবস্থানে অবস্থান করছে। অনেকটা এরকম হয় না যে ২ আগে আগে যেরকম টিপু সুলতান বা মুঘল আমলের ইয়েগুলো দেখতাম যে সম্মুখ যুদ্ধ। সেই সম্মুখ যুদ্ধে দেখা যেত যে একটা সীমানা বরাবর অ্যা এক 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 পক্ষের সোলজার এক পাশে দাঁড়ায় থাকতো, আরেক পক্ষের সোলজার এক পাশে দাঁড়ায় থাকতো। তারপরে এক পক্ষের সোলজার একটা হুঙ্কার দিত, আক্রমণ! আর ২ পক্ষের সোলজার আইসা যুদ্ধ করত। তো যাই হোক, শাকিব খানের ফ্যান আর আফরান নিশোর ফ্যান ওরকম আক্রমণ না করলেও তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করার জন্য প্রস্তুত। আফরান নিশোর ভক্তরা কিন্তু তাদের বলার কিছু ছিল না। তাদের কাছে প্রজেক্ট ছিল না। তাদের কাছে সিনেমা ছিল না যে কোন কিছু নিয়ে তারা ফেসবুকে স্ট্যাটাস দিবে বা সাকিবিয়ানদেরকে জবাব দিবে। সেই জায়গা থেকে তারা কিন্তু নিরস্ত্র ছিল। এখন তাদের কাছে একটা অস্ত্র আসছে। ওদিকে সাকিবিয়ানরা তো অনেক অস্ত্রে তারা সুসজ্জিত। অনেকটা বলা যেতে পারে যে আফরান নিশোর ভক্তদের কাছে অস্ত্র, গোলাবারুদ সাকিবিয়ানদের চাইতে কম। তারপরেও সেই কম অস্ত্রশস্ত্র নিয়েও তারা কিন্তু হুঙ্কার দেয়। তারা কিন্তু সাকিবিয়ানদের সঙ্গে লড়তে চায়। যাই হোক, এটা একটা আ কাম্য না। এই লড়াইটা কাম্য না। তারপরেও এটা কিন্তু দেখতে ভালোই লাগে। যে একটা মানুষের একটা বা সেলিব্রিটির এই লেভেলের ফ্যান বেজ আছে। এই বিষয়টা দেখতে ভাল লাগে। তবে
বিষয়টা এরকম না হওয়া উচিত। শাকিব খানের ফ্যান বেজ বা আফরান নিশোর ফ্যান বেজ তারা যদি মিলেমিশে একত্রে কাঁধে কাঁধ রেখে সবাই সবার সিনেমাটা দেখে তাহলে সামগ্রিক অর্থে বাংলাদেশের সিনেমারই উন্নয়ন হবে। তো সেই জায়গা থেকে এই বিষয়টা মাথায় রাখা উচিত যে হোক সেটা আফরান নিশোর সিনেমা বা হোক সেটা শাকিব খানের সিনেমা। কেউ যেন কারো সিনেমাকে নিয়ে নেগেটিভ কোনো বক্তব্য না দেয়। কেউ যেন কারো সিনেমাকে নিয়ে নেগেটিভ কোনো কথা না বলে। বা সিনেমাকে কেন্দ্র করে যেন কোনো সাকিবিয়ানকে কোনো নিশোইয়ান যেন আ সরাসরি ভার্চুয়ালি কোনো আক্রমণ না করে। এবং আক্রমণ করতে গিয়ে কোনো স্ল্যাং ব্যবহার না করে। মানে আক্রমণই করা উচিত না। তারপরে তো স্ল্যাং তো দূরের কথা। আমি দেখেছি এর আগে একচেটিয়াভাবে অনেক সাকিবিয়ান, অনেক নিশোয়ান একসঙ্গে অনেক ঝগড়াঝাটি, অনেক কিছু একজন আরেকজনের বিরুদ্ধাচরণ। তো সেই জায়গা থেকে এইবার বোধহয় একটা মুক্তি মিলবে। কারণ হচ্ছে একই প্রোডাকশন হাউস থেকে ২ জনের সিনেমা ঈদে আসবে। এবং এই ঈদে আরো অনেকগুলো সিনেমা আসার জন্য প্রস্তুত আছে। এখনো আ নিশোর আ দাগির পরে আসার কথা হচ্ছে গিয়ে আ সিয়ামের জংলি আসার কথা। মুন্না বদিউল আলম খোকনের তছনছ আসার কথা। তারপরে আ 'ডেস্ট্রয়' আসার কথা। 'ডেস্ট্রয়'টা কবে শুট করবে, কবে যাবে ইকবাল সাহেব অনন্ত জলিলের। তো একটা বিষয় খেয়াল করবেন যে শাকিব খানের কোন সিনেমা যদি ঈদে লাগে, তাহলে অন্য সিনেমা যদি সেই শাকিব খানের সিনেমা যদি হিট হয়ে যায়, তাহলে অন্য কোন সিনেমার ইয়ে থাকে না, খাওয়া থাকে না। তারপরেও শাকিব খানের সিনেমার সঙ্গে অন্যান্য অনেকগুলো সিনেমা আসে বাজারে। এবং এটাতে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। যে কজন ভক্তই থাক না কেন, অনন্ত জলিলের ভক্ত মনে করেন ৩ টা। তারপরেও তো অনন্ত জলিলের ভক্ত আছে, এক্সিস্ট করে। শাকিব খানের ভক্ত যেমন এক্সিস্ট করে সেরকম অনন্ত জলিলের ভক্ত এক্সিস্ট করে, সিয়ামের ভক্ত এক্সিস্ট করে, নিশোর ভক্ত এক্সিস্ট করে। সংখ্যায় যত কমই হোক, আছে ভক্ত। এখন এই ভক্তরা যখন অতি উৎসাহিত হয়ে আ যখন নিজেরাই নিজেদের মধ্যে একটা দ্বন্দ্বে জড়িয়ে পড়ে, তখন কিন্তু এটা নিজেদের জন্যে, নিজেদের সিনেমার জন্যে খারাপ। সকল আ নায়কের ভক্তরা সবাই সবার সিনেমা দেখবে, সুস্থ সমালোচনা করবে। সমালোচনা অবশ্যই করবে। কিন্তু সেটা সুস্থ হইতে হবে। এটা স্বাভাবিক হইতে হবে। অস্বাভাবিক, অহেতুক, অযৌক্তিক কোনো কথা বলা ঠিক হবে না। নিশো যেই বিষয়টা করে ফেলছে ১ম দিকে, সেই বিষয়টা থেকে কিন্তু নিশো সরে আসছে। সে বারবার আ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে যে সে ওইভাবে কথাটা মিন করে। সে নিজেই ভিডিও বার্তা দিছে কয়েকবার। সে লাস্ট টাইম কিন্তু সে আরেকটা ভিডিও দিছে সে শাকিব খানের কাছে শুভেচ্ছা চাইছে। শাকিব খানের কাছে সরাসরি শাকিব খানের নাম উচ্চারণ করে বলেছে যে, "আপনার কাছে ছোট ভাই হিসেবে, নতুন হিসেবে আমি শুভকামনা চাই।" সেটি একটা ভিডিও বার্তার মাধ্যমে সে বলে দিয়েছে। তার মানে শাকিব খানের সঙ্গে নিশোর কোনো দ্বন্দ্ব নাই আপাতত। শাকিব খানের ব্যাপারে নিশোর কোনো এমন কোনো মনোভাবও নাই, যেই মনোভাবের কারণে সাকিবিয়ানরা নিশোয়ানদের এগেইনস্ট এ কোনো কথা বলবে। যাই হোক, দাগির বিষয়ে অনেক কথা বা অনেক ইনফরমেশন আসা শুরু করবে, অনেক কনটেন্ট হবে সামনে। আস্তে, আস্তে তারা এখন অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট টা দিল। এরপরে হয়তো টিজার দিবে, গান ছাড়বে। আস্তে, আস্তে ওদের এখন দেখার বিষয় হচ্ছে যে রায়হান রাফি একটা সিনেমার পাবলিসিটি যেভাবে করে, বাংলাদেশে এই পর্যন্ত সিনেমার পাবলিসিটিতে রায়হান রাফির সঙ্গে আর কেউ এগিয়ে মানে রায়হান রাফির চাইতে ভালো পাবলিসিটি এখনো পর্যন্ত আর কেউ করতে পারে নাই। তো এখন দেখা যাচ্ছে যে শিহাব শাহীন নিশোকে নিয়ে কি লেভেলের পাবলিসিটি করে। এই দাগিকে নিয়ে কি তাদের পাবলিসিটি স্ট্যান্ড টা কি হয়? তো আমি যতটুকু জানি যে দাগির পাবলিসিটিতে নিশো নিজে ইনভলভ থাকবে। সে তার সুড়ঙ্গের পাবলিসিটিতেও কিন্তু নিজে ইনভলভ ছিল এবং কয়েকটা ইভেন্টে সে নিজে জয়েন করেছিল। তো সেই জায়গা থেকে আমার যতটুকু ধারণা যে দাগির পাবলিসিটিতেও নিজে ইনভলভ থাকবে। সে নিজে পরামর্শ দিবে কি, কি করা যাইতে পারে। সেই অ্যা নিজের ইভেন্ট গুলোতে দাগির পাবলিসিটির ইভেন্ট গুলোতে সে নিজে প্রেজেন্ট থাকবে এবং যতটা সম্ভব দাগি পাবলিসিটি করবে। কারণ হচ্ছে গিয়ে শাকিব খানের সিনেমার যেটাতে পাবলিসিটিই লাগে না। শাকিব খানের সিনেমা আসতেছে এটুকুই এনাফ। সেইখানে যদি শাকিব খানের সিনেমার সঙ্গে টক্কর দিতে হয় বা শাকিব খানের সিনেমার পরে যদি নিজের সিনেমায় যদি দর্শককে টানতে হয়, তাহলে যে পরিমাণ পাবলিসিটি নরমাল টাইমে দেওয়া উচিত ছিল, তার চাইতে বেশি কয়েক গুণ বেশি পাবলিসিটি শাকিব খানের সিনেমার সঙ্গে রিলিজ দেওয়ার সঙ্গে, সঙ্গে দিতে হবে। আদারওয়াইজ এই যুগে
এই এই সময়ে যেই সিনেমার পাবলিসিটি যত বেশি হয়, সেই সিনেমার ইয়া ক্যাশ তত বেশি কালেকশন হয়। ইভেন শাহরুখ খান নিজে এই কথা স্বীকার করে এবং শাহরুখ খান নিজেই তার সিনেমার পাবলিসিটির জন্য আলাদা কিছু টাকা বাজেট বরাদ্দ রাখে। যেই বাজেটের কারণে তার সিনেমার ধরেন যদি সাপোজ যদি ৳১০০ কোটি আসার কথা ছিল, সেই সিনেমা ৳৫০০ থেকে ৳৬০০ কোটি চলে আসে। আরো ৳১০০ কোটি খরচ করার ফলে। তাহলে অ্যা এক ৳১০০ কোটি সিনেমায় যদি ৳১০০ কোটি পাবলিসিটি ইউস করে, তাহলে প্রফিট যেখানে ক্যাশ কালেকশন যেখানে ৳১০০ কোটি আসার কথা ছিল, সেখানে ৳৫০০-৬০০ কোটি চলে আসে। এবং সেটার রেজাল্ট আমরা দেখছি। শাকিব খানের 'জওয়ান পাঠান' সে যেভাবে পাবলিসিটি স্ট্যান্ড বাজি করছে, যেভাবে তার 'জওয়ান পাঠান'কে সে ওয়ার্লড ওয়াইড পাবলিসিটি করছে এবং সে তার রেজাল্টও পাইছে। সে তার ২ টা সিনেমা একই বছরে ৳১,০০০ কোটি ক্লাবে ঢুকে গেছে। সেই জায়গা থেকে বাংলাদেশের মার্কেট তো ছোট। এই ছোট মার্কেট থেকে এখানে 'দাগি' নিশ্চয়ই কোটি টাকার উপরে খরচ হইছে। নিশ্চয়ই ২-২.৫ কোটি উপরে খরচ হইছে 'দাগি' সিনেমাটা বানাইতে। তো এখনো জানি না। কারণ প্রোডিউসার টিম এখনো বাজেট ঘোষণা করে নাই কয় কোটি টাকার সিনেমা। এবং obviously 'দাগির' চাইতে 'তাণ্ডবের' বাজেট আরো বেশি থাকবে। ডাবল ও থাকতে পারে। তারপরেও 'দাগি' যেই বাজেটেরই হোক, সেই বাজেটটাও যদি তুলতে হয়, সেই বাজেটের সমপরিমাণ না হইলেও হাফ পরিমাণ টাকা দিয়ে 'দাগির' পাবলিসিটিটা করতে হবে। এই যে যেরকম অ্যানাউন্সমেন্ট অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা করছে আফরান নিশোকে নিয়ে, নায়িকাকে নিয়ে, এই যে ডিফারেন্ট টাইপের একটা মানে চমকায় দিছে। এইরকম ইনোভেটিভ অ্যানাউন্সমেন্ট এ আসতে হবে, পাবলিসিটি তে আসতে হবে। যে তাক লাইগা যাবে। আরে কি দেখলাম? কি হইল? এই ধরনের কিছু কাজ, এই ধরনের ইনিশিয়েটিভ যদি নেয়, তাহলে 'দাগি' বা আফরান নিশোর সিনেমা আরো বেশি পাবলিসিটি স্ট্যান্ডবাজি বা দর্শককে গ্র্যাব করতে, দর্শকের মনোযোগ আকৃষ্ট করতে বেশি সক্ষম হবে। তো যাই হোক আপনাদের কাছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট টা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।